উইন্ডোজ প্রোডাকশনের নতুন শুভ মুক্তি আসন্ন বাংলা সিনেমা ফুলপিসি ও এডওয়ার্ড মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবির শুটিং শেষ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ছবির কলাকুশলীদের উপস্থিতিতে র্যাপ আপ সাউন্ডানার পার্টি সহ ছবির নারী বাহিনীদের নিয়ে এক সুচারু পোস্টার আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়। রহস্য ও রোমাঞ্চকর গল্পের বুনিয়াদে ছবির গতি এগিয়ে যাবে। ছবিতে প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে সৌমুক্তি মুদলিকে। পাশাপাশি অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, অনন্যা চ্যাটার্জি, কনিনিকা ব্যানার্জি, অনামিকা সাহা, অর্জুন চক্রবর্তী সহ প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। এডওয়ার্ড আন্তর্জাতিক নারী দিবসে তার নতুন পোস্টার মুক্তি পেয়েছে। মে মাসের আমরা মুক্তির কথা ভাবছি, শুভ মুক্তি মে মাসে হবে। আর মে মাস উইন্ডোজের জন্য খুব একটা পয়া মাস বলা যেতে পারে। আমাদের প্রচুর সিনেমা মে মাসে রিলিজ করেছে এবং মানুষের কাছে তাদের ভালোবাসা পেয়েছে। আশা করবো এই সিনেমাও ভালোবাসা পাবে। নারী কেন্দ্রিক ছবি টলিউডে খুব কম তৈরি হয়, সেই অর্থে এই ছবিটা কতটা ভূমিকা পালন করে? আমি তো বলবো উল্টো কথা, তার কারণ টলিউডে নারী কেন্দ্রিক সিনেমায় প্রচুর তৈরি হয়েছে এবং নারীরা টলিউডে যেভাবে লড়াই করে গেছে, মানে বক্স অফিসে যা লোক জোর দিয়ে গেছে, তারা সাংঘাতিক। একের পর এক আমি প্রথম উদাহরণ দেবো সুচিত্রা সেন। সুচিত্রা সেন তিনি একাই একজন ইন্ডাস্ট্রি এবং সুচিত্রা সেন এমন একজন অভিনেত্রী যিনি সারা ভারতবর্ষে তাকে সবাই জানে। তিনি নিজের নামেই রয়েছেন, তার নামেই সিনেমা চলত। তারপরে আমি বলবো সন্ধ্যা রায়ের কথা বলে, প্রচুর অভিনেত্রীর কথা যারা রয়েছেন তারা অসামান্য অভিনেতা মানে অভিনেত্রী। সন্ধ্যা রায়ের কথা বলবো, আমি সাবিত্রীদির কথা বলবো, আমি মাধবীদির কথা বলবো। এই সময় যারা অভিনেত্রীরা আমি বলবো উইন্ডোজ সবসময় মহিলা কেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে। হয়তো নন্দিতা রায় তিনি রয়েছেন বলে, পরিচালক নন্দিতা রায়, এবং তিনি যেহেতু রয়েছেন তাই যে কোনো রহস্য গল্প যখন করেছি সেখানেও মহিলারাই ভীষণভাবে প্রাধান্য পেয়েছে। এবং যদি আজকে রক্তবীজের ক্লাইম্যাক্স দেখা যায়, সেখানে মিমি চক্রবর্তী অ্যাকচুয়ালি গুলিটা চালাচ্ছে, আবির কিন্তু গুলিটা চালায় একদম। এবং দাদা, এটা আন্তর্জাতিক মহিলা দিবস এবং আন্তর্জাতিক মহিলা দিবসে দাঁড়িয়ে ফুলপিসি এডওয়ার্ড একটা বিশেষ বার্তা সিনেমার মধ্যে দিয়ে বলবে। সেটা সিনেমাটা যখন মুক্তি পাবে আপনারা দেখতে পাবেন সিনেমার ভেতরে তার বার্তা কীভাবে রয়েছে। আর লাস্টলি 25টা বছর এটা ভীষণই স্পেশাল। আপনাদের ভালোবাসা না পেলে, মিডিয়ার ভালোবাসা না পেলে, দর্শকের ভালোবাসা না পেলে, এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির আশীর্বাদ ভালোবাসা যদি না পেতাম তাহলে এত বছর পথ চলা হতো না। দেখুন, আমাদের তো আমরা পরিচালক, আমি এবং নন্দিতা রায়, আমাদের আর কোনো ব্যবসা নেই না, আমরা অন্য কিছু করি। আমরা সিনেমা করি, সেই সিনেমা হলে মুক্তি পায়, দর্শকের ভালোবাসা পায়, হল থেকে যে অর্থ রোজগার হয়, তারপরে আমরা তার সিনেমার অন্যান্য রাইটস যে বিক্রি করে যেটুকু টাকা হয় সেটা দিয়ে আমরা পরে সিনেমা রোজগার মানে সিনেমার কাজ চালিয়ে যাই। এই সাইকেলটা পুরোটাই সম্পূর্ণ হতো না যদি না আপনাদের সাহায্য, মিডিয়ার বন্ধুরা আপনারা যারা রয়েছেন তাদের নিরন্তর ভালোবাসা যদি না পাওয়া যেত। আজকে উইমেন্স ডে, আজকে রোববার, আজকে খেলা রয়েছে, তারপরেও আপনারা এসছেন, সাপোর্ট করছেন উইন্ডোজকে। দিস ইজ বিগ থিং। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সকলকে। ভানুকিয়া বুথের হোটেলে ডিরেক্টর ছিল অরিত্র, হ্যাঁ, আর এখানে শিবপ্রসাদ নন্দিতা। তো আমি প্রথম আমার জীবনে ওদের কাছে মানে কাজ করতে এসেছি, সেটা ফুলপিসি এডওয়ার্ড। তো আমার জীবনের মানুষ বলে না যে ঈশ্বর যখন দেবেন শত মাথা খুঁড়ে মরলেও তুমি পাবে না, তুমি দেখি। তো আমি 25 বছর ধরে ওদের সমস্ত ছবি দেখি, ভালো ভালো ছবি ওরা করে, এইগুলো আমি দেখে এসেছি। আর বোনের ভেতরে হয়েছে যে আমাকে কি কোনোদিনও শিবপ্রসাদ নন্দিতাদি ডাকবে না, একটা রোল দেবে না। 25 বছর ওয়েট করার পর আজ আমি পেয়েছি তাদের কাছে কাজ। এবং আমার মনে হলো সেই পুরনো ডিরেক্টরের ভঙ্গিমা, যাকে আমরা ডিরেক্টর বলতাম না, গুরু বলতাম, যার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো এই দুজন, আমি এই ফুলপিসি করতে গিয়ে আমি দেখেছি কি অক্লান্ত পরিশ্রম। মানে শিব তো মানে পাগলের মতন ফ্লোরে, মানে কিভাবে এই একে অ্যাক্টিং দেখাচ্ছে, ওই লাইট ক্যামেরাকে বলছে রেডি হও, আমার টাইম নেই, টাইম নেই। ছবি বাঙালি মনের উপরে ছাপ রাখে, তাই না? আজকে আমি ওদেরকে মানে আমার ভাষায় বলছি,
বনেদি আনা, বনেদি ঘর। এখন যতগুলো ঘর আছে আমার মনে হয় উইন্ডোজ হচ্ছে বনেদি ঘর, যে ঘরে আমরা পাই বাংলা ছবির সেই হাওয়াটা, আগেকারের ছবি, কিন্তু সেইটা হারিয়ে গেছে, এখন সেইটা নেই, একমাত্র রেখেছে উইন্ডোজ। ক্রেডিট গোজ টু নন্দিতা রায় শিব। দিদি এত বছর আক্ষেপ প্রচণ্ড খাটানো হয়েছে আমাকে, তো সেইটা আমার খুব মজা লেগেছে। ভোরবেলা থেকে রাত অব্দি গল্প থাকতো, মানে দিদি সোজা থাকতো ভোরবেলা থেকে। সেইটা প্রথম একটু ঘাবড়ে যেতাম যে সবটা পারবো, তো দারুণ মজা হয়েছে। দিদি রাজ্য জুড়ে এখন আপনাকে দেখা যাচ্ছে শাশুড়ির চরিত্রে লক্ষ্মী এলো ঘরে। ও হ্যাঁ, হ্যাঁ, রাজ্য জুড়ে সেটা দেখানো হচ্ছে। তারপরে এই ফুলপিসির চরিত্র কি বলবে? কিছু বলার নেই, আমাকে যা চরিত্র দেওয়া হয় আমি সেই চরিত্র অত্যন্ত মন প্রাণ দিয়ে করি। কিছুদিন আগে আমাকে অনুসন্ধানে সিরিয়াল কিলারের চরিত্র দেখা গেছে, আবার কিছুদিন বাদে আমাকে কমলা নিবাসে একজন গৃহকর্ত্রীর চরিত্র দেখা যাবে। তো যা চরিত্র আমাকে দেওয়া হয় আমি সেটা নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করি করতে। তো নারী দিবসের পোস্টার মহিলা বাহিনী তো পোস্টারে দেখতে পাচ্ছেন কিছু, এর পেছনেও মহিলা বাহিনী আছে, যিনি লিখেছেন একটু আগে যেটা বললাম সিনিয়র, ডিরেকশন দিয়েছে নন্দিতা দি, যারা আমাদের হেয়ার করেছে হেমা, শম্পা, আমার মেকআপ করেছে পাপিয়া, এবং যে আমাদের পুরো সময়টা ধরে মানে হান্টার বেটা করেছে সুচন্দ্রা, পুরো একটা মহিলা বাহিনী। সেটা আমার খুব আনন্দ হচ্ছে যে খুব ভালো দিনে আজকে এটা পোস্টার লঞ্চ হয়েছে। দিদি আমরা এর আগে দেখেছি বলিউডে অনেক নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়, সেই অর্থে টলিউডে হয় না। তো এই ছবিটা কি সেই কবে দেখেছেন বলিউডে নারী কেন্দ্রিক চরিত্র? যেমন মারদানি, আর আরও আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। ওইটাই হচ্ছে ব্যাপার, এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের এখানেও হয়, চেষ্টা করা হয়, কিন্তু মানে আমার মনে হয় যে ভারতবর্ষ এখনো লার্জলি তো পেট্রিয়ার্কাল দেশই। এটা আস্তে আস্তে যত পাল্টাবে, তো তুমি বহু বছর বহু যুগ ধরে বলছি, শিবু যখন আমাকে ইচ্ছেতে নায়িকা করে নিয়ে দৌড়চ্ছিল তখন থেকে শিবুও বলছে, আমিও বলছি যে আরও বেশি মেয়েদের সেন্ট্রাল ক্যারেক্টার করে ছবি তৈরি হলে সেগুলো হিট হবে, আরও খুব ভালো। দিদি দর্শকদের এই ছবিটা নিয়ে কি বলবে? দেখবেন, অবশ্যই দেখবেন, বাড়ি থেকে এসে সুন্দর করে সেজেগুজে শিবপ্রসাদ, নন্দিতা রায় এদের ছবি কখনো আপনাদেরকে মানে আপনাদের পয়সা বসুল করেছে, আপনাদের আনন্দ হয়েছে, দেখবেন, এটা আরেকটা খুব ভালো ছবি। থ্যাংক ইউ। অলমোস্ট লাইক যেন নতুন বিয়ে হচ্ছে, মনে কীরকম হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমার তো মনে হয় খুবই ভালো হয়েছে, খুব ভালো গল্প, এবং আমরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজ করেছি। আশা করি যে সবাই মন জুগিয়ে চলতে পারবো। এই যে উইন্ডোজের অনেকগুলো প্রোডাকশন এখন বাংলা দর্শকদের হলমুখী করেছে, সেটা নিয়ে কি বলবো? এটা খুব ভালো জিনিস, যেমন শিবু নন্দিতা আছে, কৌশিক গাঙ্গুলি আছে, সৃজিত আছে, আরও অনেকে আছে যাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে, রাজ আছে। তো এরা সবাই কিন্তু এমন এক কিছু করেছে যাতে করে আবার বাংলা ছবি পুনরুজ্জীবিত হচ্ছে, রিজুমিনেটেড হয়েছে, এবং দর্শক আসছে। তাহলে দাদা এখন শোনা যায় একটা কথা যে আপনারা বাংলা ছবির পাশে থাকুন, হলে গিয়ে বাংলা ছবি দেখুন, দেখুন, সেটা কি প্রবাদটা পাল্টাচ্ছে? পাশে থাকুন, হলে থাকুন, ওটা বললে কেউ জানে না। এটা কথার কথা। আমি যদি বলি আপনাকে পাশে থাকুন, ছবি যদি ভালো না হয় তাহলে আপনি যাবেন, কিন্তু সত্যিই ছবি ভালো হচ্ছে সেই জন্যে দর্শক যাচ্ছে। পাশে থাকুন বলার কোনো দরকার নেই। আমি এমনি বাংলা ভাষা ভালোবাসে, বাংলা ছবি দেখতে ভালোবাসে, তাদের যদি সেরকমভাবে দেওয়া হয় তাহলে হয় না। থ্যাংক ইউ। আমার এটাই মনে হয় যে প্রথম যে কোনো অভিজ্ঞতাই না মনের মধ্যে দাগ কেটে যায়, সেটা মনে থাকে সেই অনুভূতিটা, আর সেটা যদি ভালো অনুভূতি হয় সেটা তো সারা জীবন বহন করে নিয়ে যেতে ইচ্ছে করে। তো এটা হচ্ছে আমার কাছে হচ্ছে ফ্রম ভিশন টু রিয়েলিটি, এরকম একটা মোমেন্ট। যাদের ছবি এত বছর ধরে দেখে এসেছি সহপরিবারের সাথে, এবার তাদের ছবির আমি একটা পার্ট, এবং সেই প্রোডাকশন হাউসের আমি একটা পার্ট। আমি ফুলপিসি ও এডওয়ার্ড এই ছবিটিতে আমি কাজ করেছি, এটা আমার প্রথম ছবি, তাও এত ভালো একটা কাস্টিংয়ের সঙ্গে, মানে এত গুণী শিল্পীদের সাথে, এত বড় মানুষদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ব্লেসড। এটা তো ইটসেলফ একটা মানে এই গল্পটাই হচ্ছে এনসেম্বল কাস্ট নিয়ে একটা গল্প, তো এই জন্য একটা ক্যারেক্টার ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি আমার ক্যারেক্টারটা কী বা তার মোটিভটা কী সেটা না আমি
আমি ডিসক্লোজ করতে চাইছি না। আমি চাইছি যে দর্শকরা হলে যাক, হলে গিয়ে দেখুক, মজা পাবে, আনন্দ পাবে, ভালো লাগবে। কিন্তু আমার চরিত্রের নাম হচ্ছে বিনীতা। If you support women more, I mean, you'll get a lot of help from it. And women are very supportive of it. Women খুবই help করে, আর if you can ring up anyone in the middle of the night, a woman will phone করবে না? So I think you should support women, encourage women, and help women, to realize their true potential. Look up to my grandmother, my mother. I look up to my sister also. ওর থেকেও আমি অনেক কিছু শিখেছি। So I have a lot of women to look up to. In my father's side of the family also, গায়ত্রী দেবী বলো, অনেকে আছে আমার বাবার সাইডে আর আমার মার সাইডে। আর ছবিটা নিয়ে যদি কিছু বলতে হয় কি বলবে? ছবিটার গল্প তো মানে আমরা বলতে পারবো না, এখন কিছুই না, এটা খুবই মানে প্রিলিমিনারি স্টেজ, কিন্তু মজা হয়েছে শুটিং করে। আর আমি আশা করি নন্দিতা আর শিবুর সঙ্গে অনেক অনেক কাজ করতে পারবো। একদমই